না, এটা তো নানামুখী কারণ। বাংলাদেশে তো দুর্নীতি আজকে প্রথম। দুর্নীতি বাংলাদেশে বহু আগে থেকেই শুরু হয়েছে। এখন যেমন ব্যাংকে দেখেন, ওই জিয়াউর রহমানের নাম হলো বাংলাদেশ ব্যাংকের টাকা ইস্টার্নকে আপনার মওকুফ করে দিয়েছিল, বাংলাদেশ ব্যাংকের টাকার লোন নেওয়া। তখন ছোট বাজেট, ছোট দুর্নীতি, খবর কম। এখন বাজেট বড়, দুর্নীতি বড়। আর সবচেয়ে বড় ধাক্কাটা মানে আমি মনে করি যে এখানে সমস্যাটা যেটা হয়েছে, যে এদেরকে ধরার জন্য কোনো রেগুলেটরি বডি নাই, বা যা আছে তাদের সেই সক্ষমতা নাই অথবা ইচ্ছা নাই, তারা সেটা করতে চায় না। এখন ধরেন আজকে আলোচনা আসছে, সংবাদপত্রে নিউজ আসছে বলে বা যেভাবেই হোক, এই সাবেক আইজি বলেন, সাবেক সেনাপ্রধান বলেন, আরও সরকারের বেশ কয়েকজনের বা ব্যবসায়ী গ্রুপ, ব্যাংক লুটপাটের খবর আসতেছে। ব্যাংক লুটপাটের জন্য তো কারো বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। তো যতদিন পর্যন্ত আপনি ব্যবস্থা না নেবেন ততদিন পর্যন্ত এটা বাড়তে থাকবে। আপনি দেখেন, এমন একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আপনি আছি যে দেশের রাষ্ট্রপতি দুর্নীতির দায়ে দণ্ডিত, সাবেক প্রধানমন্ত্রী দুর্নীতির দায়ে দণ্ডিত, সাবেক প্রধান বিচারপতি দুর্নীতির দায়ে দণ্ডিত, সাবেক প্রধান সেনাপতি অনিয়মের দায়ে দণ্ডিত, এখন সাবেক পুলিশ প্রধান এবং সাবেক সেনাপ্রধান অভিযুক্ত। এখানে বার্তাটা কি? বার্তাটা হলো, সব যখন সাবেক তখন তারা হয় দণ্ডিত। অভিযোগটা কখন, অপরাধটা কখন করেন বা অনিয়মটা কখন করেন? যখন তারা বর্তমান থাকেন। আপনি যখন বর্তমান থাকা অবস্থায় কোনো ব্যবস্থা না নেবেন ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে। এখন সাবেক হওয়ার পর আপনি নিচ্ছেন, আর যখন বর্তমান থাকা অবস্থায় আপনি ধরছেন না। কেন ধরছেন না? এটা যে আমলেই হোক। আমি তো সেটাই বললাম, যদি আপনি এটা হবে ধরবে যখন তারা আবার সাবেক হয়ে যাবে। সাবেক বলতে রেজিম চেঞ্জ হলো হতে পারে। এর কারণটাই বাকি, এর ব্যাখ্যাটাই কারণ কি? আমি কেউ একজন অপরাধ করছে, একদম চাক্ষুষ দেখা যাচ্ছে সে অনিয়ম করে সে শত শত হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু আমি তখন তাকে নিয়ে যেতে দিচ্ছি, তাকে কিছু বলছি না। সেইটা হচ্ছে, এটা আপনার এক ধরনের প্যাট্রোনাইজেশন। এটা ভাইস ভার্সা হয়। আমি আপনাকে সুযোগ দিলাম, আপনি আমাকে সুযোগ দিচ্ছেন। আমি আপনাকে বিচারের আওতায় না এনে সুযোগ দিচ্ছি, আপনি যেটা অবৈধভাবে অর্জন করছেন সেটার শেয়ার দিয়ে হয়তো সুযোগ দিচ্ছেন। এই তো ভাইস ভার্সা। এখন এই জায়গায় এই দুর্নীতিগুলো, আমি তো বললাম একসময় ছোট আকারে ছিল, এটা বাড়তে বাড়তে আজকে এই জায়গায় আসছে। তো যতদিন আপনার এটা দেখেন, এই জিনিসগুলো দেখার জন্য আমরা অ্যান্টি কারাপশন কমিশন গঠন করেছি। এক সময় এটা বিএসি ছিল, মানে দুর্নীতি দমন ব্যুরো ছিল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্ডারে। আমরা এটাকে আন্দোলন বলে টলে বা সিভিল সোসাইটিতে বলার পর 2004 সালে একটা আইন তো করলাম, দুর্নীতি দমন কমিশন, স্বাধীন আইন। সেই আইনটা আবার সংশোধন করে আবার আগের জায়গায় নিয়ে চলে গেছি। কেন সংশোধন করলাম? যেটা ছিল ওই যে আমলাদের ধরার জন্য যে আপনার এই যে পারমিশনের বিষয়টা যে ছিল, সেটা তো 2004-এর আইনে ছিল না। সেটা ওই যে 32-এর ক ধারা বোধহয় খুব সম্ভবত। এটা আপনি চেঞ্জ করলেন কেন? এইটার আপনি যদি বলেন, আমি মনে করি এই সবগুলোর সঙ্গে আপনার জড়িত হয় হলো আপনার ভোট। কেন জড়িত হয় ভোটটা? আপনি যদি ভোটারের চেয়ে ভোট কর্মকর্তার মূল্য বেশি দিবেন, তখন আপনি ভোট কর্মকর্তাকে আপনার ছাড় দিতে হচ্ছে। এই জায়গায় আপনার কোনো জায়গায় আমাদেরকে এটা আপোস করতে হচ্ছে। এইটা একটা। আরেকটা হলো আপনার এই জবাবদিহিতার জায়গাটা, এটা আমি করছি না। আমার যার যেটা দায়িত্ব, সে যখন সেটা পালন করছি না, আমার যখন জবাবদিহির জায়গাটা কমে যাচ্ছে, তো আমি আমার মতো করে পার পেয়ে যাচ্ছি। সো আপনি আমাকে ধরতে পারতেছেন না, ধরতে চাচ্ছেন না। এখন আমি চুরি করলাম, ঠিক আছে, আমার ইন্টেনশন খারাপ, আমি চুরি করব বা দুর্নীতি করব, তা আপনার ইন্টেনশন তো আপনি আমাকে ধরবেন, তাই তো? আপনার এই জন্য আপনাকে তৈরি করা হয়েছে, এই জন্য আপনাকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে। তো আপনাকে এই আইন করেও দেওয়া হয়েছে, আপনাকে আইনের শিডিউলগুলো দিয়ে দেওয়া হয়েছে, আপনি কি কি ধরতে পারবেন, কি কি ধরতে পারবেন না। আপনি ধরছেন না কেন? বা আপনি এখন বলবেন যে আমার সেই সক্ষমতা নাই, বা এই সক্ষমতাটা হলো ইন্টেনশন। আপনি চান কি চান।